আজ আমি কোনো গল্প বলবো না। আজ আমি একটা সত্যি ঘটনা শেয়ার করব, যেটা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। হয়তো ভিডিওটা শেষ করার পর তুমিও কাউকে একটু আলাদা চোখে দেখবে। সেদিন সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল হালকা হালকা। আমি বাস স্টপে দাঁড়িয়েছিলাম। চারিদিকে লোকজন, সবার চোখ সেই মোবাইলে। হঠাৎ আমার চোখ পড়ল একটা ছেলে, বয়স বড় জোর 10 থেকে 11 বছর। গায়ে পুরনো জামা আর পায়ে চটি নেই। হাতে একটা প্লাস্টিকের ব্যাগ ছিল মাত্র, ভেতরে কিছু ওষুধ আর কাগজ। ও বারবার বাসের দিকে তাকাচ্ছিল, আবার পকেটে দেখছিল, কিন্তু বাসে উঠছিল না। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে বাসে উঠছিস না কেন? ও মাথা নিচু করে বলল, ভাড়া কম পড়ছে দাদা। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবি? ও বলল, বাবা হাসপাতালে ভর্তি, মা বাড়িতে আছে, আমি একাই যাচ্ছি। এই কথাটা শোনার পর আমার গলা আটকে গেল। চারিদিকে এত মানুষ, কিন্তু কেউ খেয়াল করছিল না এই বাচ্চা ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। আমি ওকে বাসে তুললাম, ভাড়াও দিলাম। বাসে উঠে ও চুপ করে জানলার পাশে বসে রইল। আমি জিজ্ঞাসা করলাম, ভয় লাগছে? ও মৃদু হাসি দিয়ে বলল, না দাদা, আমি বড় হয়ে গেছি। এই কথাটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। যে বয়সে আমাদের স্বপ্ন থাকে খেলনা নিয়ে, ওই বয়সে ও শিখে গেছে শক্ত হতে। বাস থেকে নামার সময় ও আমার দিকে তাকিয়ে শুধু বলল, দাদা, বাবা ঠিক হলে আমি আপনার মতো ভালো মানুষ হব। সেদিন বুঝলাম, আমরা সবাই ব্যস্ত আমাদের নিজেদের দুঃখ নিয়ে, কিন্তু পাশের মানুষটার গল্পটা হয়তো আমাদের চেয়েও বেশি ভারী। সবাই টাকা দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু মানুষ হওয়া সবার পক্ষেই সম্ভব। যদি এই ভিডিওটা তোমার মনে কিছু ছুঁয়ে যায়, তাহলে আজ কাউকে একটু সাহায্য করো, কারণ কারো ছোট সাহায্যই কারো পুরো পৃথিবী হতে পারে। সো বন্ধুরা, আমাদের ভিডিওটা আজ এত পর্যন্তই ছিল। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো ভিডিওটা সেটা একটা কমেন্টের মধ্যে জানিও। এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প যদি শুনতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছিও। সো বন্ধুরা, আজকের জন্য বাই বাই।